স্লিপারে টিকিট কেটে এসিতে ট্রাভেল করলাম। কপাল ভালো থাকলে কি না হয়। হে এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাই আরও একটা মিনি ব্লগে। এখন কিন্তু বাজে সকাল 6:30। আজ এত সকালে চারজন একসাথে বেরিয়ে পড়েছি আর চলে এসেছি গাজল স্টেশনে। আজ সকাল থেকেই দেখছি বাইরে পড়েছে বীভৎস কুয়াশা, তার সাথে ভীষণ ঠান্ডা। আর আজ এত সকালে স্টেশনে আসার কারণ হলো আমরা যাব কলকাতাতে। আমরা বলতে চারজন কিন্তু একসাথে যাচ্ছি না, যাচ্ছি শুধুমাত্র আমি আর বনু, যে কারণে এত সকালে স্টেশনে এসেছি। স্টেশনে আসার পরে আমাদেরকে ট্রেনের জন্য অনেকটা টাইমই ওয়েট করতে হয়েছিল, কারণ আমাদের ট্রেন ছিল আজকে 20 মিনিট মতো লেট। আর এই দেখো, ওয়েট করতে করতে ফাইনালি ট্রেন এসে ঢুকলো স্টেশনে। তারপরে আমরা উঠে পড়লাম ট্রেনে। আর ট্রেনে ওঠার পরে মা একটু ইমোশনাল হয়ে গেছিলো, তার কারণ বুনু আজকে আবারও বাড়ি থেকে ফিরে যাচ্ছে কলকাতাতে, যে কারণে মা বাবা দুজনেরই মনটা ছিল বেশ খারাপ। যাই হোক, আমরা ট্রেনে সুন্দর মতো উঠে পড়েছি আর এদিকে আমাদের ট্রেনও কিন্তু ছেড়ে দিয়েছে। আর আজ জানো তো, আমাদের টিকিটটা কাটা হয়েছিল স্লিপারে, কিন্তু স্লিপারের ওয়েটিং থেকে সেই টিকিটটা আমাদের এসিতে কনফার্ম হয়ে গেছিলো, যে কারণে আমি আর বুনু দুজনেই আজ বেশ খুশি ছিলাম, কারণ স্লিপারের টিকিট কেটে আমরা আজ এসিতে জার্নি করছি। যাই হোক, ট্রেনে কিছুক্ষণ বসে থাকার পরে আমরা আমাদের সকালের ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠলে খিদাটা কিন্তু একটু বেশি পায়। বাড়ি থেকে বানিয়ে দেওয়া রুটি আর আলুর দম সকালবেলা খাওয়ার পরে দু বোন মিলে আমরা শুয়ে গেছিলাম, কারণ উঠেছি আজ অনেকটাই ভোরে। তাই ঘুম থেকে ওঠার পরে কিছুক্ষণ বসে থাকি, আর কিছুক্ষণ বসে থাকার পরে আমরা ঠিক করি যে এখন লাঞ্চটা করে নেব, কারণ মা লাঞ্চও বাড়ি থেকে বানিয়ে দিয়েছিল, ফ্রাইড রাইস আর আলুর দম। আর সেটা খাওয়া হয়ে গেলেই কিছুক্ষণ পরে আমরা ব্যাগপত্র সমস্ত কিছু নামিয়ে বের করে নিয়েছিলাম, কারণ আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে চিতপুর স্টেশনে। তাই ট্রেন থেকে নেমে এখন আমরা যাব স্টেশনের বাইরে। সকাল 7টা থেকে দুপুর 2:30 অবধি আমরা আজকে ট্রেন জার্নিটা করলাম। তো আমাদের দু বোনের একসাথে ট্রেন জার্নি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।